আমরা পুরান ঢাকার মানুষ, আমরা ব্যবসা করে খাই, আমরা কৃষি করে খাই না। আমার বাপ দাদার কারো কৃষি ছিল না, আমরা সবাই ব্যবসায়ী। আমাদের ব্যবসা পাটুয়াটুলি, ব্যবসা ইমামগঞ্জ, ব্যবসা চক বাজার। আমরা হচ্ছে ব্যবসায়িক এলাকার মানুষ। আমাদের দোকানগুলোতে যারা চাঁদা তুলতে আসে, এরা কারা? এরা কিন্তু করিমের দোকানের ছেলে না, এরা রহিমের দোকানের ছেলে না, এরা যে রেস্টুরেন্টে চাকরি করে সেই ছেলেটাও না। তাহলে চাঁদাটা তুলতে আসে কে? এলাকার ছেলেও তো না। তাহলে এই চাঁদাটা তুলতে আসে কে বলেন তো? এই চাঁদাটা তুলতে আসে ওই যে হকার। সাথে সংহিত প্রকাশ করতে একজন আসছেন এনসিপি থেকে, এবং তিনি বললেন তিনি নাকি কারো নাকি পায়ের মধ্যে রিক্সা উঠিয়ে দিয়েছে। আমারও বাম পায়ের একটা আঙুল, লাস্ট আঙুলটা একটু দূর, নখটা কালো। কারণ আমিও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এক পাশে ফলওয়ালা, এক পাশে হচ্ছে সবজিওয়ালা, মাঝখান দিয়ে রাস্তায় হাঁটতে হয়। আমার পায়েও একটা অটো রিক্সা উঠে দিয়েছিল, তাই লাস্টের দিকে নখটা কালো হয়ে গেছে, পরে নাই। তো এখন কথা হচ্ছে ঠিক এইরকম ছোট ছোট ঢাকা শহরে মিনিমাম লাখখানেক অ্যাক্সিডেন্ট প্রতিদিন হয়। আমার আম্মা আমার বাচ্চা থেকে কাছাকাছি থাকে, আমার আম্মা আমার কাছে আসতেছিল, মুরব্বী মানুষ, আর্থ্রাইটিসের রোগী, তাও উনি চেষ্টা করে অল্প একটুখানি হাঁটার জন্য। ঢাকায় তো রাস্তাঘাট হাঁটার জন্য না, শুধু অটো রিক্সা মানুষের জন্য তো না। তো তিনি তাও একটু হাইটা আমার কাছে আসার চেষ্টা করছে। অটো রিক্সা এমন ভাবে টান দিছে যে বোরকা সহজে হিচকে আরেক কোনায় গিয়ে পড়ছে। বয়স্ক মানুষ, আর্থ্রাইটিসের রোগী, উনি একটা পা প্রপারলি নাড়াইতে পারে না, আরেকটা পা মোটামুটি নাড়াতে পারে। তো এই যে এটা কি আপনারা রিপোর্ট করেছেন? কেউ রিপোর্ট তো করেন নাই। আমি না বললে তো জানতেন না। আপনাদের প্রত্যেকদিন আত্মীয় স্বজন আছে, প্রতিদিন এইভাবে না এইভাবে কেউ না কেউ আহত হচ্ছে। তো এই যে আহত হচ্ছে কারা? ঢাকার মানুষ। এই মানুষগুলা কে? তারা ভোট দেয়। ঢাকার মানুষ যারা ভোট দেয়, যারা ট্যাক্স দেয়, আপনারা তো তাদেরই খেয়াল রাখতে পারেন না। আপনারা কি বাংলাদেশের মানুষের খেয়াল রাখবেন? যখন যে রাজনীতির দল আসছে, আমি এই যে বর্তমান বিএনপি সরকার, আমি এটার কথা শুধু বলবো না, বাংলাদেশের এই যে ইতিহাসে যখনই যে রাজনৈতিক দল আসছে, তারাই কিন্তু আমাদের ঢাকা সিটি কর্পোরেশন, আগে একটা ছিল, এজন্য বলতেছি ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশনের মানুষকে যেমনি ইচ্ছা তেমনি অসুবিধা করেছে, কেউ সুবিধা করে নাই। আপনাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে আপনারা দেখবেন রাস্তায় যখন ছিনতাই বেড়ে যায়, রাস্তায় যখন চাঁদাবাজি বেড়ে যায়, তখন হকারের সংখ্যা বাড়ে। বলেন তো কেন? পুরো ঢাকা শহরের এই যে বিজনেস, আমরা পুরান ঢাকার মানুষ, আমরা ব্যবসা করে খাই, আমরা কৃষি করে খাই না। আমার বাপ দাদার কারো কৃষি ছিল না, আমরা সবাই ব্যবসায়ী। আমাদের ব্যবসা পাটুয়াটুলি, ব্যবসা ইমামগঞ্জ, ব্যবসা চক বাজার। আমরা হচ্ছে ব্যবসায়িক এলাকার মানুষ। আমাদের দোকানগুলোতে যারা চাঁদা তুলতে আসে, এরা কারা? এরা কিন্তু করিমের দোকানের ছেলে না, এরা রহিমের দোকানের ছেলে না, এরা যে রেস্টুরেন্টে চাকরি করে সেই ছেলেটাও না। তাহলে চাঁদাটা তুলতে আসে কে? এলাকার ছেলেও তো না। তাহলে এই চাঁদাটা তুলতে আসে কে বলেন তো? এই চাঁদাটা তুলতে আসে ওই যে হকার। 3 কোটির বাংলাদেশে 3 কোটি ঢাকা, 20 কোটির বাংলাদেশে 3 কোটির ঢাকায় আমাদের 3 কোটি মানুষকে চালায় ওই যে 1 লাখ চাঁদাবাজ। আমরা ওই 1 লাখ চাঁদাবাজের হাতে বন্দী। আমাদের বিজনেস ওই 1 লাখ চাঁদাবাজের হাতে বন্দী। তো আমরা যদি 3 কোটি মানুষ জাগি, গলায় পাড়া মারলে ওই 1 লাখ চাঁদাবাজ কি আর টেকে নাকি? তাই আমাদের 3 কোটি মানুষকে জাগতে হবে। আমি বাধ্য হয়ে বলেছি আমি নির্বাচনে দাঁড়াবো, যখনই দেখেছি যে হাই হাই রাস্তাও তো বেচা দিছে, আর কি বেচবে? বেচার জন্য তো রাস্তাটা বাকি ছিল, এখন মূল রাস্তাগুলোকে বেচা দিছে, সাদা দাগ দিয়ে মার্ক করছে, মার্ক করে করে রাস্তা বেচে দিছে। এখন আপনি বলেন কোনো গ্যাজেট ছাড়া ঢাকার রাস্তা কিন্তু দিতে পারে? এই যে আপনারা আসছেন, বাইক চালিয়ে আসছেন না, ড্রাইভিং লাইসেন্স করছেন, 9,500 10,000 লাগে নাই? এই যে এই গাড়ির লাইসেন্স যারা করে তাদের তো অনেক টাকা লাগে। একটা গাড়ি রাস্তায় কিনা আনতে লাগে 6 লাখ, রাস্তায় নামাইতে লাগে 15 লাখ। সুতরাং এই যে এতগুলা টাকা খরচ করি আমরা এতগুলা টাকা কেন খরচ করি? আমরা বলি যে আমরা আইন মাইনা চলবো, কিন্তু আপনারা না আমাদেরকে আইন শিখাবেন, আপনারা আমাদেরকে ডিরেকশন দিবেন। আপনাদের নিচেই তো আইনের হচ্ছে গামলা খালি, আমাদেরকে কি আইন শিখাইতে আসেন আপনারা আমাদেরকে সব দিক থেকে মারছেন। ঢাকার মানুষ, দক্ষিণের মানুষ, আমরা খুব শান্তশিষ্ট মানুষ, ব্যবসা করি। সকাল 8টায় বাসা থেকে বের হয় আমাদের লোকেরা, যাদের একটু ভারী ব্যবসা আছে, লোকজন অনেক আছে, তারা দুপুর 2টার দিকে বের হয়। আমরা খুব ঘুম প্রিয় ঢাকার মানুষ, দুপুর 2টা বের হয়, রাত্রের বেলায় 2টায় আসে।
আর যার ব্যবসা সকাল 8টায়, সে সকাল 8টায় বের হয়, রাত্রের বেলায় 8টায় বাসায় ঢুকে। আমরা পেটে ভাতে শান্তিতে থাকতে চাই বলে আমাদেরকে পিষতে পিষতে একদম শেষ করে দিছিল। মনে করে কি ঢাকার মানুষ তো এরা কোনো কাজের না, সো এরা তো কোনো প্রতিবাদ করে না, এরা তো কথা বলতে জানে না। এদের মধ্যে এমন কেউ নাই যারাই ধরতে যাবে সব হামুকা বাড়ি না তুমুকা দাওয়াত এটাই বলবে। এরা আবার বেশি কথাবার্তা বলতে জানে না, সেজন্য বাধ্য হয়ে বলেছি যে আমি মেয়র নির্বাচন করব। কে বলছে আমরা যোগ্য না? আর কয়দিন আমাদেরকে দাবায় রাখবেন? আর কয়দিন আমাদের গলায় পাড়া দিবেন? এখন তো আমাদের বাবা মারা আমাদেরকে শিক্ষিত করেছে, আপনারা তো চাইলেই পারবেন না আমাদেরকে এখন আর দাবায় রাখতে। সুতরাং সেই দিন শেষ হয়ে গেছে।